যদি আপনি আপনার ফেসবুক পেজকে ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন সেটা কি আপনার জানা আছে? যদি না জেনে থাকেন তাহলে আজকে খুব সহজভাবে জেনে নিন কিভাবে আপনি আপনার ফেসবুকের পেজটিকে ডিলিট করবেন। তো প্রথমে চলে যাব আমরা আমাদের ফেসবুকের মধ্যে। এবার ফেসবুকে আসার পর সুইচ করে পেজটিকে আমরা নিয়ে নেব। পেজটিকে সুইচ করার পর দেখুন উপরে ডান দিকে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করার পর আমরা যাব নিচের দিকে। দেখুন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আমরা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করব। এরপর দেখুন ক্লিক করব আমরা সেটিংসে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আবার নিচে দেখুন নিচে এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমরা এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। মানে আপনি আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভেটও করতে পারেন আবার ডিলিটও করতে পারেন। তারপর এখানে লেখা আছে টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্টলি ডিলিট ইয়োর পেজ। আপনি আপনার পেজটিকে টেম্পোরারিলিভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারেন অথবা পার্মানেন্টের জন্য ডিলিটও করতে পারেন। এখানে প্রেস করলে দেখুন এখানে লেখা আসলো ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইয়োর ফেসবুক পেজ। If you want to take a break from Facebook, you can deactivate your page. If you want to permanently delete your Facebook page, let us know. দেখুন এরা দুটো অপশান রেখেছে এখানে, ডিঅ্যাক্টিভেট পেজ অথবা ডিলিট পেজ। আপনারা যদি চান যে আপনাদের পেজটিকে ডিলিট করবেন না তাহলে ফেসবুক আপনাকে সাহায্য করতে পারে। আপনার যে কোনো সমস্যা থাকলে পেজের মধ্যে ফেসবুক দূর করে দিতে পারে। তো যেহেতু আমরা পেজটিকে রাখবো না, তো আমরা ডিলিট করব। তো আমরা এখানে ডিলিটের উপর ক্লিক করব। কন্টিনিউ করার পর দেখুন বিফোর ইউ ডিলিট উই মে বি এবল টু হেল্প। উই আর সরি টু সি ইউ লিভ। We had loved to know why you are deleting your page, as we may be able to help with common issues. You can also just continue to deletion. দেখুন যদি আপনি আপনার পেজটিকে ডিলিট করতে না চান তাহলে ফেসবুক আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। I spend too much time on Facebook. I have a privacy concern. I don't feel safe on Facebook. My account was hacked. I no longer find Facebook useful. আপনারা এখান থেকে যে কোনো আপনারা এই লেখাগুলোর মধ্যে যে কোনো সমস্যা থাকলে এখান থেকে ঠিক করে নিতে পারেন। তো যেহেতু আমরা ডিলিট করে দেব তো আমরা কন্টিনিউ করব। দেখুন এখানে নিচে আসার পর আছে কন্টিনিউ। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে আসার পর এবার ঝামেলা শুরু হয়ে গেল। কনফার্ম দ্যাট দিস ইজ ইয়োর পেজ। বিফোর ইউ পার্মানেন্টলি ডিলিট ইয়োর পেজ প্লিজ এন্টার ইয়োর পাসওয়ার্ড। এবার যখনই আমি এখানে আসলাম পাসওয়ার্ড তো ভুলে গেছি, পাসওয়ার্ড এবার কোথায় পাবো? তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, পাসওয়ার্ড সব কিছু আপনার হ্যান্ডসেটের মধ্যেই আছে। তো আমরা এবার চলে যাব আমাদের জিমেলের মধ্যে। জিমেলে ক্লিক করার পর উপরে যে আইকন আছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসলো গুগল অ্যাকাউন্ট। আমরা ক্লিক করব এবার গুগল অ্যাকাউন্টে।
গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন নিচে লেখা আসলো পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করলেই আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো টেনশনের কারণ নাই, আমি আমার পাসওয়ার্ড পেয়ে গেছি। এবার পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। এবার ডিলিট দিস পেজ, দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচড টু লতিফুর রহমান। ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইথিন 30 days by logging in as লতিফুর রহমান অ্যান্ড গোয়িং টু অ্যাকাউন্ট সেটিংস। দেখুন, আপনি আপনার, যদি আপনি মনে করেন যে আমি আমার পেজটিকে আবার ফিরে পেতে চাই, তাহলে 30 দিনের মধ্যে আপনি আপনার এই পেজটিকে লগ ইন করতে পারবেন। তো ডিলিট, আমরা পেজটিকে পার্মানেন্টলির জন্য ডিলিট করে দেব। দেখুন, আমাদের পেজ ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের পেজ শো করাচ্ছে না। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার হ্যান্ডসেটের মধ্যে থাকা ফেসবুকের যে কোনো পেজকে খুব সহজভাবেই ডিলিট করতে পারবেন। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকলে ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। আর হ্যাঁ, একটা লাইক অবশ্যই করে দিন। বাই।